শিল্পীরা তারা তাদের কেন্দ্র মনে করবে, এটা তারা এসে চিত্রকর্মগুলো সেখানেই দিয়ে যাবে এবং সেখানে বেচা বিক্রি হলে তারাই সেখান থেকে নিয়ে যাবে। আমাদের এখানে কোনো ধরনের কোনো বেনিফিট থাকবে না। এখানে শুধুমাত্র আমরা তাদের ছবিগুলো পাহারাদার হিসাবে থাকতে চাই এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে ছোট্ট একটা ভূমিকা রাখতে চাই। এটা করে পার্মানেন্টলি থাকবে। আমরা যেদিন খুলবে ওই সেন্টারটাও ওই দিনই খুলবে এবং ওই সময় পর্যন্ত ওটা খোলা থাকবে। এই রেইনবো নেশনের পার্ট কিন্তু আমাদের এই ক্ষুদ্র জাতিসত্তার যে কালচার, তো এগুলোকে বাঁচিয়ে রাখা খুবই জরুরি। স্যার যেটা রিয়েলাইজ করেছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো স্যার, আমাদের এই অভিযাত্রায় সামিল হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বিশেষ করে জেলা প্রশাসনের এই খাগড়াছড়ির উন্নয়নে কিন্তু জেলা প্রশাসনের একেবারে একটা বিশাল ইতিহাস আছে। তো শিল্পীর দায়িত্বও এখানে আছে, কারণ সমাজ, রাষ্ট্র সবকিছু মিলে যে আমরা রাষ্ট্রটাকে যদি ভালো নির্মাণ করতে চাই, ভালোভাবে যদি জনগণের কল্যাণে যদি কল্যাণকামী রাষ্ট্র করতে চাই, তাহলে যত সামঞ্জস্য আছে শিল্পীরা সেই সবগুলো তুলে ধরে। কারণ মাতৃবলের কাজ করতে যাওয়া, যে আমরা অনেক সময় দেখি যে ছোট ছোট কার্টুন দিয়ে আজকে বাচ্চারা কত রকমের মেসেজ গুলো তারা যাচ্ছে সমাজের কাছে। আমরা সেটা বর্ষবিদ্যালয়ে দেখেছি যে একটা শিল্পীর মানে কত বড় ভূমিকা, শিল্পীর ভূমিকা, দার্শনিকের ভূমিকা। তো যাই এই বিষয়গুলো আছে। তো আমি মনে করি যে একটা প্ল্যাটফর্ম হয়েছে খাগড়াছড়িতে, একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম। সেটা হচ্ছে এই পরিচালক আমাদের যিনি দায়িত্বে আছেন তার হচ্ছে এখানে বড় কৃতিত্ব। কারণ যদি একেবারেই যান্ত্রিক মানুষের রূপ নেই, তাহলে কিন্তু আসলে লাভ নেই। মানুষ যন্ত্রের মতো চলবে, ঠিক আছে, তার সাথে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলোর সাথে যদি সম্পৃক্ততা না থাকে, সে সত্যিকারের মানুষ হওয়া যায় না। সত্যিকারের মানুষ হওয়া যায় না। এই জন্য একজন মানুষের স্বাভাবিক দৈনন্দিন কাজকর্মের সাথে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলো নিয়ে এগিয়ে যেতে হয়। আর এগুলো যার যত বেশি ভালো, সে তত বেশি এগিয়ে যেতে পারে। সে জাতি যত সম্ভব হয়, সে জাতি তত উন্নত হয়। আমরা বিশ্বের বড় বড় জাতিগুলোকে দেখি, ফ্রান্স, হ্যাঁ, সেখানে কত সুন্দর সুন্দর লুভর মিউজিয়ামে আমরা অনেক শিল্পকর্ম দেখি। আমাদের এই দেশের অনেক বড় বড় মানুষ আছে যাদের নিজেদের তুলে নিয়ে আসতে পারে, তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমাদের আরেকটি জয়নুল, আরেকটি পটুয়াকান্ত, আরেকটি মানে মোবাইলের আজ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে শিল্পকর্ম বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের শুভ উদ্বোধন হলো। এখানে শিল্পীরা তাদের স্বাধীন মতো করে শিল্পকর্মগুলো ডিসপ্লে করতে পারবে, সবাই এই সৌন্দর্য অবলোকন করতে পারবে এবং শিল্পীরা এখান থেকে হচ্ছে এই বিক্রয় প্রদর্শনী কেন্দ্র থেকে আয়ও করতে পারবে এবং এই সুন্দর শিল্প সংস্কৃতি সৃজনশীল কাজগুলো দিনকে দিন প্রসারিত হবে এবং অনেকে এই শিল্পকর্মের সাথে সংযুক্ত হতে আগ্রহী হবে। এবং একজন আমি শিল্পী হিসেবে খুবই আনন্দিত। আর হচ্ছে খাগড়াছড়ি জেলা শিল্প সংস্কৃতির দিক থেকে এগিয়ে যাক, এটাই কামনা রইল, শুভকামনা জানাই। সবাইকে নমস্কার, আমার নাম মুকুল কান্তি ত্রিপুরা। আমি পড়াশোনা করতেছি নারায়ণগঞ্জ চারুকলা ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্ট। আর আমাদের খুবই খুশি ব্যাপার যে আমাদের খাগড়াছড়ি জেলার মতো একটা মানে এই জায়গায় আমাদের জন্য একটা বিক্রয় কেন্দ্র খুলছে। অনেক সময় আমরা শিল্পীরা অনেক ছবি আঁকি, কিন্তু আমাদের বিক্রি হয় না। আমরা সেই ছবিগুলো মানে বাসায় রাখি। এখন আমাদের প্রত্যেকটা ছবি মানে হচ্ছে ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের ছবিগুলো বিক্রি হচ্ছে, তাই আমরা অনেক কৃতজ্ঞ স্যারদের প্রতি।